দীপ্ত টিভির স্টার হান্টের স্টার হওয়ার জন্য আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমি দেখতে সুন্দর, কথা বলতে পারি সুন্দর, নাচতে পারি, টুকটাক গান গাইতে পারি। তো একটা স্টারের মধ্যে আসলে সবগুলো কোয়ালিটি থাকা উচিত, যেটাতে সে নিজেকে সবার সামনে সবসময় প্রেজেন্ট করতে পারে সুন্দর করে। সো এর জন্য আমি নিজেকে স্টার বলে মনে করছি। আমার দেশে অধিকাংশ মানুষের মতোই 9 to 5 জব নিয়ে আমিও বিরক্ত। সো একদিন অফিসের মধ্যেই বসতে বসতে রিল ঘাটতে ঘাটতে দীপ্ত টিভির স্টার হান্টের এই অ্যাডটা আমার কাছে আসে। তখন আমি দেখি যে এই জব ছাড়ার জন্য যেটা করতে হবে আমি করব। এই জন্য আমি দীপ্ত টিভির স্টার হান্টে রেজিস্ট্রেশন করি অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর দিস কল, যে আমাকে যেন ডাকা হয় এবং আমি যেন আমার সুযোগটা এখানে পাই নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার। প্রথম দিন আসলাম, আসার পরে দেখি বিশাল লম্বা এক লাইন। সো তারপরে ভাবলাম যে এখন তো মাত্র সকাল 11টা, দুপুর মনে হয় 3টার আগে এখান থেকে শেষ হবে না। তো রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করে প্রথম পর্বের অডিশনের জন্য গেলাম, যেখান থেকে আমি এক্সপেক্ট করতেছিলাম কোনোভাবে যেন আমি ইয়েলো কার্ডটা পেয়ে যাই। সো জাজেসদের সামনে গেলাম, ওনারা জিজ্ঞাসা করলেন আমি কোথায় থাকি, কোথায় পড়াশোনা করি। ওনাদেরকে বললাম আমি ঢাকাতেই থাকি, আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ক্লাসিক্যাল ডান্স নিয়ে পড়াশোনা করেছি। তো এই সব কিছু জানার পরে দে ওয়ার ভেরি ইমপ্রেসড অ্যান্ড দে ডিডন্ট আস্ক মি মাচ কোয়েশ্চেন্স। তো এরপরে ওনারা আমাকে ইয়েলো কার্ডটা দিল এবং বলল পরবর্তী রাউন্ডের জন্য যেন আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিই, ওনারা আমাকে সামনে দেখতে চান আরও। তো এরপরে ইয়েলো কার্ড পাওয়ার পরে আমি আসলাম গ্রিন কার্ডের আশায় উপরে জাজেসদের কাছে। জাজেসরা আমাকে জিজ্ঞাসা করলেন যে মায়ের সাথে কথা হয়েছে কি না আজকে। তো আমি বললাম হ্যাঁ মায়ের সাথে কথা হয়েছে। তারা জিজ্ঞাসা করলেন মা কী জানতে চেয়েছে। তো বললাম মা কিছু জানতে চায় না, মা শুধু বলে যে কথায় কথায় বিয়ে করার জন্য, বয়স হয়েছে এর জন্য। মায়ের কথা নিয়েই তারপরে জাজেসরা আমাকে বললেন যে তাহলে তুমি এখন একটা অ্যাক্ট করে দেখাও, যে তোমার মাকে বুঝাতে হচ্ছে যে তুমি মিডিয়াতেও কাজ করবা কিন্তু তোমার বিয়েও হবে, এটা তুমি কিভাবে কনভিন্স করবা, এটা আমাদের এখন অ্যাক্ট করে দেখাও। আমার মনে হয় মিডিয়াতে কাজ এবং বিয়ে এই দুটো একসাথে করার জন্য আমি যেমন আমার মাকেও কনভিন্স করতে পেরেছি, এভাবে জাজদেরকেও কনভিন্স করতে পেরেছি। এজন্য ওই দিন তারা আমাকে গ্রিন কার্ডটা দিয়ে দিলেন। তারপরে আমি পরের দিনের প্রিপারেশনের জন্য রেডি হয়ে গেলাম। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। পরের দিন সকাল সকালই আসলাম আমি। তো আসার পরে ওনারা আমাদেরকে একটা স্ক্রিপ্ট দিলেন, সেখানে 5টা মনোলগ ছিল। ওখান থেকেই বললেন প্রিপেয়ার্ড হওয়ার জন্য। তো আমি মনোলগগুলো পড়লাম, প্রিপেয়ার্ড হচ্ছিলাম, কিন্তু আশেপাশে বাকিদের সবার এত সিরিয়াসনেস দেখে আমার নিজেকে মনে হচ্ছিল আমি একটা গাধা, আমি হয়তো বা পারবো না। কারণ আমি খুব চিল করছিলাম, আমি হয়তো বা আমার আশেপাশে যারা ছিল তাদের সাথে খুব খুনসুটিতে মেতেছিলাম পুরাটা সময়। তো তারপরে সন্ধ্যা পার হলে যখন আমার অডিশনের টাইমটা আসে, আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমি খুব স্মাইলি একটা ফেস নিয়ে জাজদের সামনে যাই। তারা আমার হাসিটা দেখে খুব খুশি হন। তারা বলে তোমার হাসিটা তো দেখে মনে হচ্ছে তুমি একদমই ভয় পাও না। আমি বললাম ভয় আমি পাচ্ছি না, তবে হ্যাঁ একটু কেমন কেমন করছে। তো এরপরে বললেন যে তাহলে তুমি কি করবে। আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা থেকে আমার আত্মবিশ্বাসের একটা করতে চাই, কারণ আমার মনে হয় আমি নিজেও আত্মবিশ্বাসী। তারপরে আমি একটা করলাম। আপনার নাম? আমার নাম ফারিহা রহমান। ফারিহা? জি ফারিহা। জি ফারিহা না হা হা ফারিহা। জি আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনার হাসি দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। পাচ্ছেন না? থ্যাংক ইউ। এটা খুব জরুরি। জি। আপনি কি মোটামুটি রেডি হয়ে আসছেন? জি। ডায়লগগুলো? জি। কোনটা? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস? ওকে, আমরা আপনাকে আত্মবিশ্বাসী দেখতে চাই, এমনভাবে একটু অভিনয় করেন। ওকে, শোনো, আমাকে ছোট ভাববে না। আমাকে সবাই বলেছে আমি পারবো না। আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যদি চাই তাহলে আমি 7 সমুদ্র পাড়ি দিতে পারি। আমি যদি চাই তাহলে পর্বতমালা আমি পাড়ি দিতে পারি। সরি ফারিয়ান আপনার নাম? জি। আপনি ঠিকঠাক করছেন মনে হয়? জি, রাগ আমার মনে হচ্ছিল। আত্মবিশ্বাস। কিন্তু একটার মাঝখানে আবার স্যার বারবার থামাই দিচ্ছিলেন, হয়তোবা আমি সেই প্রপার ডেলিভারিটা করতে পারছিলাম না এর জন্য। তো 3বারের বার উনি আমার ডায়লগ ডেলিভারিতে খুবই খুশি হলেন এবং আমাকে পরে কার্ডটা দিয়ে দিলেন। আর আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আরেকবার আসুন। জি, থ্যাংক ইউ। আত্মবিশ্বাস। জি, আমি শুরু করবো আবার? ওকে,
শোনো, আমাকে ছোট ভাববে না। আমাকে সবাই বলেছিল আমাকে দিয়ে সম্ভব না, আমি করে দেখিয়েছি। আমি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যদি আমি চাই তাহলে আমি পর্বত পাড়ি দিতে পারি। আরিয়া, জি আত্মবিশ্বাস জি। আরো 50% বাড়ান। শোনো, আমাকে ছোট ভাববে না। আমাকে সবাই বলেছিল আমাকে দিয়ে সম্ভব না, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। জি ডাবল করে না, বুঝছি। বিশ্বাস তো বিশ্বাস নাই। ওকে, আরও বিশ্বাস করে আত্মবিশ্বাস। শোনো, আমাকে ছোট ভাববে না। আমি চাইলেই সব পারি। আমাকে সবাই বলেছে আমাকে দিয়ে সম্ভব না, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি যদি চাই তাহলে আমি 100 সমুদ্র পাড়ি দিতে পারি। আমি যদি চাই তাহলে আমি এই পর্বত একা ডিঙিয়ে দিতে পারি। একটা কথা তোমাকে বলি, সব সময় মনে রাখবে, যদি তোমার মধ্যে থাকে সেই আত্মবিশ্বাস, যদি তোমার মধ্যে থাকে জিতে যাওয়ার সেই ইচ্ছা, তাহলে তোমাকে দিয়ে সব সম্ভব। আমাকে কিছুদিন সময় দাও, আমি দেখিয়ে দেব আমি কে। আপনি প্রথমবার যা করেছিলেন এখন যেটা করলেন, সরি না না বসেন, সরি বি কমফোর্টেবল প্লিজ। একটু আপনার Sorry. অটোমেটিক আপনার সিমটম বের হয়ে আসছে যে আপনি আত্মবিশ্বাসী হয়েছেন। আপনি কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ, অনেক অনেক প্র্যাকটিস Thank you করেন so much. এবং অবশ্যই দেখিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপ্ত স্টার হান্টে আসার আমার অন্যতম অনুপ্রেরণা ছিল আমার 3 জন জাজ, তারিক আনাম খান স্যার, শিহাব শাহিন স্যার আর মিথিলা ম্যাম। কারণ আমি ছোটবেলা থেকে তাদের কাজ দেখতে দেখতে বড় হয়েছি এবং খুবই পছন্দ করি। আমার একটা ইচ্ছা আছে, যদি আমি দীপ্ত স্টার হান্টে জিততে পারি তাহলে আমি শিহাব শাহিন স্যারের সাথে তার পরিচালনায় তারিক আনাম খান স্যারের সাথে অ্যাক্ট করতে চাই। কিন্তু এখানে আমি মিথিলা ম্যামকে চাই না, কারণ আমি একাই নায়িকা থাকবো ওখানে। দীপ্ত টিভির সাথে আমার এই নতুন যাত্রায় আমি আশা করব আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিবেন, আমার সাথে থাকবেন। আর আমি চেষ্টা করব আমার যতটুকু আছে তা দিয়ে যেন সম্পূর্ণ আমি আপনাদেরকে যত ভালো কাজ দেওয়া যায় সেটা দিতে পারি। প্লিজ আমাদের সাথে থাকবেন। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার